সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 7টা। তো এত সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম, কারণ গতকাল রাত্রিবেলা আমি ঘুমাতে পারিনি, সারা রাত ঘুম আসেনি। তো আর এখন সকালবেলা আমি যাচ্ছি বাবাকে খাবার দিতে সেই বাজারে। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা সকালবেলা, আমি এত সকালে উঠি না, তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। সো গাইস, সবেমাত্র বাড়ি আসলাম। আমার না গতকাল রাত্রিবেলা আমি সারা রাত ঘুম আসেনি, জানি না কেন। তো প্রচণ্ড চোখে জ্বালা করছে। হ্যাঁ, ঘুমাতে পারিনি সারা রাত, আমি জেগে রয়েছি। একবার এপাশে কাত হচ্ছে, একবার ওপাশে কাত হচ্ছে, ঘুমিয়ে আসছে না। তো সারা রাত জেগে রয়েছে, আর এখন চোখে জ্বালা হচ্ছে প্রচণ্ড। তো আমি গেলাম কালীতলায়, কালীতলাতে গেছিলাম একটা কারখানায় পাউরুটি, আর তো সে কারখানায় পাউরুটি ছিল না, কিছুই পেলাম না। তো চলে আসলাম বাড়ি। এখন দেখা যাক কী করি। 7:30 বাজে, এখন আর ঘুম আসবে না, আমি এখন ঘুমাবো না, চোখ জ্বলে যাচ্ছে প্রচণ্ড। সো গাইস, এখন বাজে সকাল 8:30। তো আমি বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। তো মা এখন যাচ্ছে সকালবেলা মা বাড়ি, আমি বাড়ি থাকছি। তো যেহেতু সারা রাত আমি ঘুমাইনি, গতকাল সারা রাত ঘুমিয়ে আসিনি, তো এখন একটু ঘুমাবো ভাবছি, দেখি কি করি। শুয়ে তো নেই, কারণ চোখে প্রচণ্ড জ্বালা করছে। তারপর গাড়ি চালিয়ে আসলাম, গেছিলাম কালীতলায় একটুখানি বাবার বাজারে। তো সে গাড়ি আর আজকে ভালো ঠান্ডা পড়ছে, তো চোখে হাওয়া লেগেছে খুব, চোখ জ্বালা করছে, তখন একটু শুই। আমি গতকালের ব্লগ আপলোড করে এসেছি একবারে। তো আজকে আর কোনো চাপ নেই। আর আজকে আমাদের পাড়ার খেলা আছে, সুপার ডিভিশন, তো সেটা হয়তো দেখতে যেতে পারি, ঠিক নেই। সো গাইস, এখন বাজে দুপুর 12টা। তো আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, সকালবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম জাস্ট সবেমাত্র। তো এখন দেখি কী করা যায়। আজকে আমি সকালবেলা যে শরীরচর্চাটা করি সেটা করা হয়নি, তো সেটা এখন করে নিই। তো এখন আমাদের পাড়া সুপার ডিভিশন খেলা হচ্ছে, আমি ভাবছি যাবো কি যাবো না, কারণ প্রচণ্ড রোদ বাইরে, আর সেরকম কেউ নেই যাওয়ার মতন। তো দেখি সৌরভকে ফোন করে যদিও যাই, বা নাও যেতে পারি, কোনো ঠিক নেই, চলো দেখি। সো গাই, সৌরভকে ফোন করলাম, তো সৌরভ ফোন ধরলো না। তো মনে হচ্ছে আজকে আর যাওয়া হবে না খেলা দেখতে, যাই না, দেখি। সো সো মা গিয়েছে মা বাড়ি। মা বাড়ি গিয়েছে, আমি আর বোন বাড়ি আছি, আর বাবা বাজারে রয়েছে। তো দেখি। সো গাইস, এখন বাজে দুপুর 12:30। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আমি আর সৌরভ যাচ্ছি সেই খেলা দেখতে সুভাষপল্লী মাঠে, এখান থেকে মিনিমাম 2 কিলোমিটার দূর। তো বোন বাড়ি থাকছে একা। তো চলো, আমি আবার 1 ঘন্টা পরে চলে আসবো, যেহেতু যেহেতু যেতে বলেছে পাড়ার থেকে, তো যাই। সো গাইস, এখন বাজে দুপুর 1:30। তো আমি রয়েছি বাড়িতে, আমি গেছিলাম খেলা দেখতে, তো আমরা জিতে গেছি খেলায়। তো আবার রবিবার দিন খেলা, সেটাও দেখতে যেতে পারি। তো তারপরে আমি এখন বাড়ি আসলাম, খুব গরম লাগছে, একটু রেস্ট নিই। সো বন্ধুগণ, এখন বাজে বিকেল 5:30। তো আমি গেছিলাম খেলা দেখতে, তোমাদের বলছিলাম খেলা দেখে এসে তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে এখন জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে এখন আমি ব্লগ আবার কন্টিনিউ করছি এখান থেকে। এবং যাবো মাঠের দিকে, মাঠে খেলা হচ্ছে ক্রিকেট। তো সবাই খেলা হয়ে গেল, এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমার জন্য মা গিয়েছিল মা বাড়ি, তো আমার জন্য পায়েস বানিয়েছে, তো পায়েস খাবো। সো বেশি পায়েস বানায়নি, অল্প পায়েস বানিয়েছে, সেটাই খাই। সো গাইস, পায়েস খেয়ে নিয়েছি। তো মা হেভি সুন্দর পায়েস বানিয়েছিল, অসাধারণ লাগলো পায়েসটা। তো এখন একটু যাবো মাঠের দিকে, তো চলো ঘুরে আসি সাইকেল নিয়ে। হ্যাঁ, চলো যাওয়া যাক। সো গাইস, ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এখন বাড়ি যাচ্ছি। 6টাও বাজিনি এখনো। সো গাইস, এখন বাজে 7টা। তো আমি একটু বসেছিলাম মাঠে, ওখানে বসে একটা জিনিস দেখছিলাম। তো দেখতে দেখতে এখন বাড়ি আসলাম, এসে এখন যাবো একটু চা খেতে, বা একটু ঘুরতেও যেতে পারি, কোনো ঠিক নেই। তো চলো, মা আমার ওই বাড়ি বসে গল্প করছে, তো এখন চলো। সো গাইস, এখন 8টা বাজতে গেছে। তো আমি রয়েছি বাড়িতে। তো এখন একটু চলো বাজার থেকে ঘুরে আসি, এসে তারপরে আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো ব্লগটা এডিট করে। তো চলো বাজার থেকে ঘুরে। সো গাইস, এখন বাজে রাত্রি 10টা। তো আমি রয়েছি আমার রুমে, চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঘুমিয়ে পুরো ব্লগটা এডিট করে আর একটা মুভি দেখবো। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, জয় শ্রীরাম।